ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলোর ওপরে কয়েকটা ছোট প্রশ্ন তোমাদের জন্য। যেমন দেখো, হাইকোর্ট কিভাবে গঠিত হয়? একজন প্রধান বিচারপতি এবং অন্য কয়েকজন বিচারপতি নিয়ে হাইকোর্ট গঠিত হয়। রাষ্ট্রপতি প্রয়োজনে অতিরিক্ত বিচারপতি নিয়োগ করতে পারেন। লোক আদালত কী ধরনের মামলার নিষ্পত্তি করে? সাধারণত পারিবারিক বিবাদ, দাম্পত্য কলহ, ক্ষতিপূরণ দাবি, বীমা কোম্পানিগুলির কাছ থেকে অর্থ দাবি ইত্যাদি সংক্রান্ত মামলা লোক আদালতে নিষ্পত্তি হয়। লোক আদালত গঠনের দুটি উদ্দেশ্যের উল্লেখ করো। 1 নম্বর, প্রায় বিনা খরচে নাগরিকদের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে নিশ্চিত করা। 2, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলাগুলির দ্রুত নিষ্পত্তিকরণ। জাতীয় কমিশন বা জাতীয় ক্রেতা আদালত কিভাবে গঠিত হয়? জাতীয় কমিশন গঠিত হয় কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত সুপ্রিম কোর্টের একজন কর্মরত অথবা অবসরপ্রাপ্ত বিচারপতি এবং অন্তত একজন মহিলা সহ ন্যূনতম 4 জন সদস্যকে নিয়ে। জাতীয় ক্রেতা আদালতের রায়ের বিরুদ্ধে কার কাছে আপিল করা যায়? সুপ্রিম কোর্টের কাছে। জাতীয় ক্রেতা আদালতের এখতিয়ারভুক্ত যে কোনো 2টি বিষয় উল্লেখ করো। যেসব ক্ষেত্রে ভোগ্য পণ্য বা পরিষেবার মূল্য ও ক্ষতিপূরণের দাবি 20 লক্ষ টাকার অধিক। 2, রাজ্য কমিশনের রায়ের বিরুদ্ধে আপিল। হাইকোর্টের বিচারপতিরা কিভাবে নিযুক্ত হন? হাইকোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি, তবে এই ব্যাপারে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে পরামর্শ করেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিভাবে নিযুক্ত হন? সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। নিয়োগের আগে তিনি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের যেসব বিচারপতির সঙ্গে পরামর্শ করা প্রয়োজন আছে বলে তিনি মনে করেন তাদের সঙ্গে তিনি পরামর্শ করে থাকেন। এর পরের ভিডিওতে আরও কয়েকটি এই চ্যাপ্টারের উপর প্রশ্ন বলে দেব।